সবার জীবনে হয়তো ভালোবাসা আসে, এমন আমার জীবনে একসময় ভালোবাসা আইছিল, কিন্তু আমার ভালোবাসা ছিল একতরফা। আমরা যার কাছে সারা জীবনের গল্প বলতে চাই, সেই মানুষটাই আমাদের কাছে গল্প হয়ে যায়। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে থাকার সে এমনিতে থাকবে, আর যে চলে যাওয়ার সে হাজারো বাহানা খুঁজবে। আর যে থাকবে, আমি যদি হাজারো ভুল করি, একটা ভালো কাজ কি করছি সেটা দেখেও হলো থেকে যাবে। মানুষকে কখনো বাইন্দা রাখা যায় না, না কখনো খাঁচায় আটকায় রাখা যায়। যে চলে যাওয়া সে যাবেই, আজ যাওক কাল যাওক, একদিন না একদিন সে চলে যাবেই। আর যে থাকবে সে একদিন না একদিন আমার কাছে আসবেই। সেই মানুষটাকে আমি অনেক কথা দিয়েছিলাম, সেই কথা আমি সবসময় রাখবো। আর সে আমাকে যে কথা দিয়েছে সে কথা হয়তো সে কখনোই রাখবে না, কারণ সে আমাকে কখনো ভালোই বাসে নাই। আমি সেই মানুষটার জন্য অনেক কান্নাও করছিলাম। তাকে আমি বলছিলাম যে আমি যদি তোমাকে কখনো না পাই, আমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের সাথে কখনোই প্রেম করব না, যদি তোমাকে আমি আমার জীবনে না পাই। সেই মানুষটাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে থাকি নেই। হয়তো আমাকে তার ভালো লাগে নাই। সেই মানুষটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমাকে কেন ভালোবাসো না। সে তার পরিবারের দোহাই দিয়েছে, যদি আজকে আমার কাছে হয়তো টাকা থাকতো, হয়তো তার পরিবারও মাইনা নিত, আর সেই মানুষটা আমাকে ভালোবাসতো। আজকে টাকার কাছে ভালোবাসা হারিয়ে গেল। একদিন হয়তো আমার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু সেই মানুষটা আর থাকবে না। তাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসে নেই। তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসেছিলাম, আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব। এতে সে ভালোবাসুক আমাকে না বাসুক, সেই মানুষটা যদি আমাকে ছাড়া যদি খুশি থাকে, আর আমি যদি তাকে সেই খুশি না রাখতে পারি, তাহলে আমি তাকে কি ভালোবাসলাম? সে যদি আমাকে ছাড়া খুশি থাকে, তাহলে সে থাকুক খুশি। আমি নাহলে সারা জীবন হয়তো একতরফাই ভালোবেসে যাব। সেই মানুষটা আমাকে দেখে সবসময় হাসতো, সবসময় এক টাইমে বাসার থেকে বাইরে যেত। তার চোখে দিতে আমার চোখ পড়তো, সবসময় হেসে দিত। এটাকে হয়তো আমি ভালোবাসা ভাবছিলাম, কিন্তু আমি কি বলদ, সে আমাকে বুঝাই দিয়েছে যে আমাকে কখনো সে ভালোই বাসে নেই। আমি তার পিছনে সবসময় ঘুরতাম, এটাকে শুধু সে মজাই ভাবতো। আমার যত কষ্ট, আমি তাকে এত বোঝানোর চেষ্টা করেছি, তার জন্য এত কান্না করেছি, তারপরে সে বোঝেনি কা। হয়তো তার কাছে এটা শুধু মজা ছিল। আমি হয়তো কান্না করি, কিন্তু আমি তাকে কখনো অভিশাপ দেব না। সেই মানুষটা সবসময় ভালো থাকুক। সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, কিন্তু যাকেই ভালোবাসে সেই মানুষটার সাথে সে সবসময় ভালো থাকুক, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম। আমি কখনোই তার ক্ষতি চাই না। আসলে ভাই মজার কাহিনী কি, আমি তার পিছনে 1.5 বছর ধরে ঘুরতেছি। এই পর্যন্ত আমি তাকে 70 বারের মতন প্রপোজ করছি, সে আমাকে বারবারই ফিরিয়ে দিয়েছে। তার কাছে আমার রক্ত হার মেনে আছে। তাকে আমি যাইয়া জিজ্ঞেস করেছিলাম যে তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমাকে বইলা দাও। সেদিন হয়তো আমি ভুল শুনেছিলাম, কিন্তু ভুল শুনলেও সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল সে বলেছে যে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু তার 3 দিন যাওয়ার পরেই সে আমাকে দেখতেছে, আবারও ইগনোর করতেছে। তারপর যে আবারও তাকে জিজ্ঞেস করি, কিন্তু সে আমাকে না বলে দেয়। মনে হয় না এর থেকে বেশি কষ্টের কিছু আছে। সেই মানুষটা হয়তো আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। হ্যাঁ, আমিও মানি সে আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। সেই মানুষটা থেকেও বড় হয়ে একদিন আমি দেখাইয়া দেব। ভিক্ষুকের মতন ভিক্ষাও চাইছিলাম সেই মানুষটাকে, সেই মানুষটা তারপরও আমাকে ফিরিয়ে দিয়েছে। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তাকে এত কেন ভালোবাসি। আমি সেদিন কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমরা যাকে ভালোবাসি তার চেহারা দেখে, তার রূপ দেখে কখনো ভালোবাসি না। যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো বলতে পারবে না যে তাকে কেন এতটা বেশি ভালোবাসে। আমি যখন সেই মানুষটা সামনে যেতাম, আমার অনুভূতি বুঝাইতে পারবো না। এটাই হয়তো ভালোবাসা। আমি সেদিন হয়তো তাকে বলতে পারিনি যে তাকে আমি কেন এতটা বেশি ভালোবাসি। সে আমাকে বলেছিল যে আমার এটা ভালোবাসা না, এটা আমার জেদ ছিল। কিন্তু আমার এটা জেদ ছিল না, এটা আমার ভালোবাসাই ছিল। সে যেদিন আমাকে ফিরিয়ে দেয়, তাকে আমি বলেছিলাম যদি আমি কোনো ভুল করে থাকি আমি তোমার পায়ে ধরি, তারপর আমাকে মাফ করে দাও। তারপরও সে আমাকে ফিরিয়ে দেয়। আজকে হয়তো 10 টাকা আছে আমার কাছে, এই কারণে সেই মানুষটাকে হয়তো পাইলাম না। একদিন হয়তো টাকা পয়সা সবকিছু থাকবে, কিন্তু সেই মানুষটা আর আমার কাছে থাকবে না। আমি আমার জীবনে এমন একজনকে চাইছি যে সবসময় খারাপ সময় পাশে থাকবে, আমাকে ভরসা দিবে। ভালো সময় তো সবাই থাকে। আমি জানি না ম্যাডাম তুমি এই ভিডিওটা দেখতেছো কিনা, কিন্তু সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসতাম। হয়তো তুমি একদিন বুঝবা, কিন্তু সেদিন আর আমি থাকবো না হয়তো। তার সাথে আমার প্রতি ডেলি দেখা হয়,
তার সাথে আমার কথা বলতে ইচ্ছা হয়, তাকে যা বলতে চাই জড়াই ধরে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার সাথে কথা বলে না, অন্য সব ছেলেদের সাথে কথা বলে। এর থেকে খারাপ অনুভূতি মনে হয় না আর কোনো কিছু আছে। ম্যাডাম, এখন হয়তো আমি তোমার ব্লক লিস্টে থাকি, কিন্তু যেই হাত দিয়ে ব্লক দিয়েছো না, একদিন সেই হাত দিয়েই ব্লক উঠাবা। সে আমাকে কখনো পাওয়ার আশাই করে নাই, তাকে আমি হারানোর ভয়ে কত রাত কান্না করেছি। আমরা যেই মানুষটাকে মনাজাতে চাই, সবার আগে সেই মানুষটাকে হারাই। হয়তো তোমায় ভালোবাসি, এটা হয়তো সারা জীবন মনেই থাকবে, আর কখনো হয়তো বলা হবে না তোমাকে আমি ভালোবাসি। যদি আমি বাইসা থাকি, এটার পুরো ভিডিও দেব, আমার জীবন কাহিনী। যেদিন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ম্যাডাম, তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসা বোঝো। ভালো থাকবে, নিজের যত্ন নেবে।